আসতে পারি স্যার? কাম অন মাই চাইল্ড, কংগ্রেচুলেশনস। আমি জানতাম কাজেরই তুমি ফার্স্ট হবে। থ্যাংক ইউ স্যার। এবার তোমার কর্মজীবন শুরু। সবসময় মনে রাখবে ইউ আর অ্যান আর্টিস্ট, শিল্পী, সত্য এবং সুন্দরের পূজারী। সমাজের সমস্ত মিথ্যে, সমস্ত অসুন্দরের বিরুদ্ধে শিল্পীর এক জ্বলন্ত বিদ্রোহ। কোনোদিন কোনো অন্যায়, অত্যাচার, অবিচারের কাছে মাথা নত করবে না। অন্যায় প্রতিবাদ করতে গিয়ে তুমি বরং ভেঙে যাবে, তবু মচকাবে না। দোয়া করুন স্যার, সারা জীবন যেন আপনার উপদেশ পালন করতে পারি। দোয়া করি তুমি অনেক অনেক বড় হও। আর্টিস্ট হবে, পরের অন্ন ধ্বংস করে জমিদারি সব। দিনকাল যা পড়েছে, নিজেদেরই চলা দায়, তার উপর যত সব ফালতু বোঝা। আর ওকেও দিন রাত পই পই করে বলি, ওই বুড়ো ধুমসি মেয়েটাকে কারো হাতে গছিয়ে দাও, অন্তত একটা তো কমে। এলেন নবাব নন্দিনী। ওষুধ খেয়েছো না? আর ওষুধ খাইয়ে কি হবে? হাঁপানির একমাত্র ওষুধ মরণ। এই নে তোর কাগজ, মন দিয়ে পড়াশোনা করবি। আদর সোহাগ রেখে এবার এই তরকারিগুলো কেটে আমাকে উদ্ধার করো, না হলে রাতে গিলবে কি? এই যে শানু, খাতা এনেছো আব্বু? এই নে ধর। বাহ, কি সুন্দর। আর এই নে তোর ট্রফি। খুব ভালো করে পড়াশোনা করবি, তাহলে রোজ আমি তোর জন্য টফি আনবো, কেমন? আচ্ছা। খাবি? তুই একটা নে শানু। থাক, আর দাম খারাপ করতে হবে না। কই গো, একটু শুনবে? আসছি, আয় আমার সঙ্গে। যা ভাই, খেলতে যা, আমি তোকে অনেক ট্রফি এনে দেবো। খুব ভালো প্রস্তাব। বিকম ফেল, খুব চালাক চতুর আর স্মার্ট ছেলে। ফিল্মে অ্যাক্টিং করছে, অ্যাক্টিং। 2-4 দিন বাদই হিরোর চান্স পেয়ে যাবে। বেশ তো, তাহলে জলদি আপরটা বিদায় করো। বিদেই তো করবো গিন্নি, কিন্তু পাত্র পক্ষের যা দাবি সেটাই তো ভাবছি। ভাবনা আবার কি? তোমার ভাবির কাছে কি কম সোনার গয়না লুকোনো আছে? তাকে গিয়ে বলো সব বের করুক। দেখি, তুমি এক কাপ চা দাও তো, যাও। ওষুধটা খেয়ে নাও মা। না, কি হবে ওষুধ খেয়ে? আর আমি বাঁচতে চাই না। মা, আজ বাবা নেই, তুমি যদি অমন করে কথা বলো, আমাদের কি হবে মা? আমি বেঁচে থেকেই বা তোদের জন্য কি করতে পারছি? তোর বাবার একটা দোকান ছিল, তাও চললো না। দেখাশোনার নামে চাচাই তো দোকানটা লুট করছে। এখন দুটো ভাতের জন্য তার কাছে চোরের মতো বুক বুঝে থাকতে হয়। কিন্তু না মা, আমাদের এই দুঃখের দিন থাকবে না। একদিন বলে মানুষ হবে, তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। ওষুধটা খেয়ে না। বলি, মা মেয়েতে দিন রাত কিসের এত সালা পরামর্শ হচ্ছে? রাতে ভাত গিলতে হবে না? রাত বেকে
শুয়ে পড় মা। খাও বাবা, খাও। আরেকটু আরেকটু দাও। হুম, 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 দাও দাও। আহা! এতিমরা বড়ই দুঃখী, সংসারে যাদের বাবা নাই তাদের কেউই দেয়, সবাই তাদের উপেক্ষা করে। আপু, উপেক্ষা মানে কি? কি হলো আপু, বলো না। আপু, তুমি কাঁদছো কেন? কই, না তো। ওদের নাস্তা খাওয়া শেষ আপু, চলো এবার আমরা খেতে যাই, বড্ড খিদে পেয়েছে। যা ভাই, 1 টাকার মুড়ি কিনে এনে মা আর তুই খা। আমি এক্ষুনি আসছি। স্যার, কাজুরি, কি হয়েছে? তোমাকে এমন দেখাচ্ছে কেন? বসো, সিট ডাউন। কি হয়েছে বলো তোমার? সব কথা বলার মতো মনের অবস্থা নেই স্যার। আমার মা ভাই না খেয়ে আছে। সে কি? হ্যাঁ স্যার, এক্ষুনি আমার একটা চাকরি দরকার, নইলে। দ্যাটস অল, দ্যাটস অল। হ্যালো, কে রহমান? শোনো, আমার এক প্রিয় ছাত্রীকে তোমার কাছে পাঠাচ্ছে। শি ইজ এক্সেপশনালি এ ব্রিলিয়েন্ট আর্টিস্ট। হ্যাঁ, ওকে তোমার অ্যাডভার্টাইজিং ফার্মে এক্ষুনি একটা চাকরি দিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাঙ্কস। আর ইয়েস, ওকে কিছু অ্যাডভান্স দিয়ে দিও। থ্যাঙ্কস। আমার প্রাক্তন ছাত্র, ওর নিজস্ব একটা অ্যাডভার্টাইজিং ফার্ম আছে, শিল্পী অ্যাডভার্টাইজার্স। তুমি এক্ষুনি যাও, 16 কোর্ট হাউস স্ট্রিট। আপনার ঋণ আমি কোনোদিন শোধ। নো 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 ঋণ, এটা আমার দায়িত্ব মাই চাই। ও ও মে আই কাম ইন? ইয়েস, কাম ইন। আপনি? আমি মানে স্যার আমাকে। ও, আপনি বসুন বসুন। বলুন, কবে থেকে জয়েন করতে চান? জি, পারলে তো আজই জয়েন করতাম। ঠিক আছে, কাল থেকেই তাহলে জয়েন করুন। টেক ইট, নিন। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। এই যে শানুর মা, ধরো ধরো আপু। ধরো। আব্বু, কি ব্যাপার, হঠাৎ কাপড় মিষ্টি? আজ অফিসে বুঝলে একটা মোটা দাও মেরেছি। করো বাবজান, এই দেখো। আরেকটা আরেকটা, এই দেখো। বাহ, বাহ, আরেকটা আরেকটা নে, এই দেখো আরেকটা দিবি। এই কর।
ভাই তোর জামা। এলেন, খোদাই জানে সারাদিন কোথায় কোন নাগরের সাথে প্রেম প্রীতির বেচা কেনা করে সওদাপাতি নিয়ে বাড়ি ফিরলেন। চাচি, দেখেছো কেমন বেয়াদব, আবার চোখ রাঙায়। দত্ত, মা, হ্যাঁ? তুমি নাও একটা। কে তাকে কোথায় পেলি? কোথায় আবার? এখনো বুঝতে পারছো না কেন বিয়ে করলো না? কোন সাহসে এত তেজ? এক ঝিলে দুপাখি মারছে তো। বিয়ে না করেই বিয়ের সুখ। ছোট বউ, চাচি, চুপ! এ বাড়িতে থেকে ওসব চলবে না। বাড়ি কারো একার নয়, আমার বাবারও ভাগ আছে। কি এত বড় স্পর্ধা? হারাম জাদি! আমার খেয়ে পড়ে মানুষ আর আমারই মুখে মুখে তর্ক! আপু, আপু! ওই, ওই! আপু, অত বড় মেয়ের গায়ে তুমি হাত তুললে ছোট মিয়া। হ্যাঁ হ্যাঁ তুললাম, অনেক সহ্য করেছি। আর না, এই মুহূর্তে তোমার ছেলে মেয়েদের নিয়ে বেরিয়ে যাও। এ বাড়িতে আর তোমাদের জায়গা নেই। চলো। লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছো, যেমন কুকুর তেমন বউ। চলো মা। কোথায় যাবি মা? ভেবো না মা, আল্লাহর দুনিয়া অনেক বড়। এসো। বাঁচলাম, আপদ বিদে হলো। চলো। আরে আসুন আসুন, ইনি হলেন আমাদের সিনিয়র আর্টিস্ট মিস কাজরি, আর ইনি হলেন মিস্টার ফয়সাল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমেরিকার বিখ্যাত জেনিত কোম্পানির বাংলাদেশ ব্রাঞ্চের জেনারেল ম্যানেজার। এতদিন আমেরিকায় ছিলেন, নতুন চার্জ নিয়ে বাংলাদেশে এসেছেন। ও, যে জন্য আপনাকে ডেকেছি, ওনাদের কোম্পানির বুকলেট। ওটা আমাদের কোম্পানির সব মিশনারিজের ছবি আছে। সামনের সপ্তাহে বিজ্ঞাপন যাবে। ভেরি আর্জেন্ট, আপনি কালকের মধ্যে একটা লেআউট সাবমিট করুন, পারবেন না? চেষ্টা করব। থ্যাংক ইউ, আপনি ওটা নিয়ে যান। জি আচ্ছা। মিস্টার ফয়সাল, আপনি একটু ভাববেন না, শি ইজ ভেরি গুড আর্টিস্ট। আচ্ছা, এবার তাহলে আমি উঠি। আচ্ছা। হ্যালো, এনি প্রবলেম? আপনার বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না তো? জি না। যদি কিছু মনে না করেন, চলুন না এক কাপ চা খেতে খেতে আমাদের এই ব্যাপারটা নিয়ে আর একটু আলাপ করা যাবে, তাতে আপনার বুঝতে সুবিধা হবে। আমি বেশ ভালোভাবেই বুঝেছি। আই হোপ কাল লেআউটটা দেখলে আপনার পছন্দ হবে। ও আচ্ছা আচ্ছা, থ্যাঙ্কস। স্যার, হ্যাঁ বাড়ি যাবেন না? হ্যাঁ, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জি জি, ঠিক আছে ঠিক আছে, 2-4 দিনের মধ্যেই পেয়ে যাবেন। রাখি।
ভেরি গুড। আরেকটা কাজ করুন। বলুন। মিস্টার ফয়সাল ভীষণ জরুরি একটা কাজে আটকা পড়েছেন, নিজে আসতে পারলেন না, গাড়ি পাঠিয়েছেন। আপনি লেআউটটা নিয়ে তার অফিসে একটু যান কিন্তু প্লিজ। আর হ্যাঁ, আজ আর আপনাকে আসতে হবে না। এটা তো অফিসের রাস্তা না। হ্যাঁ, উনি আজ অফিসে যাননি, শরীর খারাপ। কিন্তু আমাকে যে বলা হলো অফিসে। আরে আসুন আসুন আসুন, বসুন বসুন। বলো প্রেজেন্ট স্যার। বলুন কি খাবেন, ঠান্ডা না গরম? অর্ডার করুন আপা। আপনার লেআউট। ও থ্যাংক ইউ থ্যাংক ইউ। ইউনিক, ইউ আর সো গ্রেট। খুব বড় শিল্পী আপনি। পছন্দ হয়েছে আপনার? ও শিওর। এবার আমি আসি। সে কি খালি মুখে যাবেন আমার বাড়ির থেকে? ইম্পসিবল। থ্যাঙ্কস। এ সময় আমি কিছু খাই না। ডায়েটিং করছেন বুঝি? কি প্রয়োজন? এমনিতেই আপনার ফিগার দারুণ অ্যাট্রাকটিভ। কিছু মনে করবেন না, আমি কথাটা ঠিক ওভাবে বলিনি। হাওয়ার প্লিজ। এ কি? আমি আপনার কাজে সত্যি মুগ্ধ হয়েছি। কাজের জন্য আমি মাইনে পাই। आप मेरे यहाँ आते ही मिल करी तो अंदर सा। একেবারে জ্বলন্ত আগুন। ওকে পানি দিয়ে নেভাতে হবে। সাহেব আপনাকে ডেকেছেন। তুই যা, আমি আসছি। আচ্ছা। আমায় ডেকেছেন? মিস্টার ফয়সাল আপনার নামে কমপ্লেন করেছেন। কমপ্লেন? কাল তাকে আপনি লেআউট ঠিক মতো বুঝিয়ে দেননি এবং তার সঙ্গে দুর্ব্যবহার করে চলে এসেছেন। উনি আপনাকে মিথ্যে বলেছেন। হোয়াট? আমি মিথ্যুক? নিশ্চয়ই। আমি আপনার সঙ্গে কি দুর্ব্যবহার করেছি? চরম দুর্ব্যবহার করেছেন। আপনি একটা পাবলিসিটি ফার্মের কর্মচারী। আপনি লেআউট নিয়ে গেছেন, আপনাকে বসতে বলেছি, কোল্ড ড্রিঙ্ক অফার করেছি, আপনার সঙ্গে লেআউট নিয়ে আলাপ করতে চেয়েছি, কিন্তু আপনি আমাকে ইনসাল্ট করে চলে এসেছেন। আমি আপনার ওখানে কাজ নিয়ে গিয়েছিলাম, কাজ শেষ, তারপর আবার কিসের আলাপ? থামুন, তাকে কি বলছেন? একজন মিথ্যেবাদী মিথ্যে অভিযোগের প্রতিবাদ করছি। নো নো, এভাবে আপনি চাকরি করতে পারবেন না। ভেরি গুড। তাহলে এই মুহূর্তে আমি চাকরি ইস্তফা দিয়ে যাচ্ছি। সরি, এতটা গলাবে আমি ভাবতে পারিনি। আমাদের দেশটাকে কত ভালোবাসি। এলিমা, আপু, মুখটা মন শুকনো কেন? শরীর খারাপ? কথা বলছিস না কেন? কি হয়েছে? চাকরি ছেড়ে দিয়েছি। ঋণ ছেড়ে দিয়েছিস? এখন কি হবে মা? ভাবছো কেন মা? খোদা আছে। আবার অসুখ বাড়লো কি করে? ওষুধ খাওনি? মার ওষুধ তো সকালেই শেষ। তুমি না বলে গেলে আনবে? মিছি মিছি চাকরিটা ছেড়ে দিয়ে
তুই কি করলি মা? ঠিকই করেছি মা, দরকার হলে অভাবের কঠিন চাপে ভেঙে যাব, তবু অর্থের মোহে ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে মদ খাবো না। রাখুন মা, আমি তো আপনার ছেলেরই মতো। রাখুন রাখুন। মা, আপনি এখানে ঠিকানা পেলেন কোত্থেকে? অফিসে, আপনার অফিস থেকে এনেছি। কেন এসেছেন? আপনি এতটা সেন্টিমেন্টাল জানতাম না। তুচ্ছ একটা ব্যাপার নিয়ে মনে এতটা কষ্ট পাবেন, চাকরি ছেড়ে দেবেন, বিশ্বাস করুন এতটা জানতে পারলে আমি কিছুতেই ও কথা বলতাম না। আমি সত্যি অনুতপ্ত, আপনার সাংঘাতিক ক্ষতি করে দিয়েছি। তাই ক্ষতিটা পুষিয়ে দিতে এসেছেন না? কোন সাহসে আপনি আমাদের দয়া দেখাতে এসেছেন? এটাকে দয়া ভাবছেন কেন? মানুষ মানুষকে ভালোবাসে, সাহায্য করে। দুনিয়ায় আপনার সাহায্য নেবার লোক আরো আছে, এখানে কেন? আমরা গরিব হতে পারি, কিন্তু কারো দয়ার ভিখিরি নেই। যান, চলে যান। আপনি না শিল্পী? প্রাক্তন শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন আর সবাইকে মনে করেন পশু। এত ছোট মন আপনার। ঠিক এত ভালো ছেলে, আর তুমি তাকে এভাবে অপমান করে তাড়িয়ে দিলি মা? উনি বাড়ি ছিলেন আপু, উনি ডাক্তার ডেকে এনে মাকে দেখিয়েছেন, মার ওষুধপত্র ফলমূল সব কিনে এনেছেন। আজকাল নিজের পিঠের ছেলেও যা করে না। আহা, এখনো পর্যন্ত কিছু মুখে দেবার সময়ই পাইনি বেচারা। না মা, কাজটা তুই মোটেও ভালো করিসনি। কালই যে ওর কাছে ক্ষমা চাইবি। কি রে, কথা বলছিস না কেন? আপনি না শিল্পী? প্রাক্তন শিল্পীদের মন অনেক বড়, তারা অনেক উদার, কিন্তু আপনি এত অহংকারী। শুধু নিজেকেই মানুষ মনে করেন। না মা, কাজটা তো আপনি আমি আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। ক্ষমা? আমি আপনাকে ক্ষমা করার কে? কেউ হলে কি ওভাবে তাড়িয়ে দিতে পারতেন? আর কেন বা তাড়াবেন না? আমি কোথাকার কে না কে গিয়েছিলাম আপনার মায়ের সেবা করতে। আমার মা নেই, ছোটবেলায় তাকে হারিয়েছি। না জেনে আপনার মনে দুঃখ দিয়েছি, সেজন্য আমি ভীষণ লজ্জিত। মা আমাকে খুব বকেছেন। আপনি ক্ষমা না করলে আমি মার সামনে গিয়ে দাঁড়াতে পারবো না। মা, এখন আপনার মা কেমন আছেন? আপনার দেওয়া ওষুধে অনেক উপকার হয়েছে। এই দেখুন, আমি একটা পারফেক্ট ইডিয়েট। এতক্ষণ ধরে আপনাকে দাঁড় করে রেখেছি। প্লিজ বসুন, বসুন। যাক, এবার তাহলে আমি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। আপনার রাগ পড়েছে। লেট মি সেলিব্রেট দ্য হ্যাপি মুভমেন্ট। আপনি মদ খান? হ্যাঁ হ্যাঁ, আমি মদ খাই। আমি মন্দ লোক, তাই মদ খাই। এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। ছোটবেলায় মাকে হারিয়েছি, বাবা থেকেও নেই।
এতটুকু ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা দেখাবার কেউ নেই। অভিশপ্ত জীবন আমার, আমি মদ খাবো না তো কে খাবে? না, কোন অধিকারে আপনি আমার মদের গ্লাস ভাঙলেন? যে অধিকারে আপনি আমার মার সেবা যত্ন করেছেন। কাজরি, কাজরি, ধরাই যখন দিলে, এবার প্রেমের শক্ত বাঁধনে আমাকে বেঁধে ফেলো। মানে? বোকা মেয়ে, বুঝলে না? বিয়ে। আমার উপর এখন অনেক দায়িত্ব। মার অসুখ, ওগুলোকে মানুষ করতে হবে। দায়িত্ব? সেজন্য তুমি ভাবছো কেন? এখন থেকে সব দায়িত্ব আমার। কিন্তু লক্ষ্মী, এক্ষুনি বিয়ের কথা মাকে কি করে বলি? ভাববেন আমি স্বার্থপর হয়ে গেছি। না না, মায়ের মনে দুঃখ তাটা ঠিক হবে না। মাকে তুমি পরে বুঝিয়ে বলো। কাল রাত থেকে হাঁপানির টান বেড়েছে, আবার বলে ভালোই বাবা। কই, ভালোই তো আছে। তাহলে ওকে একটু সঙ্গে নিয়ে যাই মা, মানে ওর ব্যবসার ব্যাপারে একটা কাজ ছিল। না না, আজ থাক, মার অসুখ। না না, কাজের ক্ষতি করে লাভ নেই, তুই যা। আসি মা। এসো বাবা, এসো। চলো। এগুলো কেন? এগুলো মানে? নতুন কাপড় আর গহনাগাটি ছাড়া বিয়ে হয়? বিয়ে? হ্যাঁ বিয়ে। অনেক চেষ্টা করেছি, মন কিছুতেই মানছে না। তোমাকে চাই, আপন করে চাই, নিবিড় করে চাই। কাজীর অফিসে সব ব্যবস্থা করে এসেছি। প্লিজ চল আমার সঙ্গে। না না ফয়সাল, এক্ষুনি হতে পারে না। কেন নয়? তুমি কি আমার নও? বিয়ে কি প্রেমের শেষ পরিণতি নয়? তবে তোর আপত্তি কেন? তাহলে কি সবই তোমার ছলনা? না গো না, বিশ্বাস করো, আমি তোমার ছিলাম, তোমারই আছি, তোমারই থাকবো। কিন্তু এই মুহূর্তে আমি বিয়ে করা সম্ভব নয়। কিন্তু আমি তো মনে প্রাণে তোমাকে চেয়েছি। আমি অনেক চেষ্টা করেছি, কিছুতেই পাচ্ছি না। আজ তোমাকে বিয়ে করতেই হবে কাজরি, যদি সত্যি তুমি আমাকে ভালোবেসে থাকো। নইলে নইলে বলো, কোনটা তুমি চাও? আমার মৃত্যু না তোমার সম্মতি? ফয়সাল, আমি 3 পর্যন্ত বলবো, এর মধ্যে তোমাকে হ্যাঁ বলতে হবে। ফয়সাল, পাগলামি করো না লক্ষ্মী। 1, না না 2, না, আমি রাজি, আমি রাজি, আমি রাজি। কাজরি, কাজরি। এত রাত হলো, কাজরি এখনো এলো না। এই অশুভ, ওদিকে তাকাও। লজ্জা পাচ্ছ কেন? মা, শিগগির একটা ডাক্তার ডাক, যা।
এখানে আস্তে আস্তে রাখো। আরে কি হয়েছে? কি হয়েছে রে? কি হয়েছে? কি হয়েছে? আমার বলো, কি হয়েছে? কি হয়েছে আমার বলো? হ্যাঁ? বলো, বলো, বলো। তুমি আসবে না? না, অফিসে একটা জরুরি কাজ আছে, দেরি হয়ে গেছে। তুমি যাও, কাজটা সেরেই আমি আসছি। আচ্ছা। মৌত আল্লাহর হাতে। সারাদিন কিছুই মুখে দিসনি। দে মা, খা। খা। এই চিড়ি আবার কোত্থেকে এলো? শাট, এটা আমার বাড়ি, আমি এ বাড়ির বউ। বেরিয়ে যাও তোমরা। স্টপ ইট! তোমার মতো রাস্তা একটা মেয়ে হবে আমার বউ? আমার বাড়ির চাকরি হওয়ার যোগ্যতা জান নেই? ফয়সাল, শাট আপ! হাই। ভেবেছ তোমাকে সত্যি সত্যি বিয়ে করেছি না? আমার সঙ্গে মনের সুখে সংসার পাতবে। আমার কাজ শেষ, এবার সোজা রাস্তা দেখো। কি কথা কানে যাচ্ছে না? বুঝেছি, আমার আদর না পেলে মন ভরবে না। বেরো। Well done, darling. ভালোবেসে সরল বিশ্বাসে তোমাকে স্বামীত্বে বরণ করেছিলাম, আজ এই তোর পুরস্কার। I say get out. যাচ্ছি, তবে শুনে রাখো, খোদা যদি সত্যি হন, তার বিচার যদি সঠিক হয়, তবে একদিন না একদিন তোমাকে আমার সামনে মাথা নত করতে হবে। আজ যেভাবে তুমি আমাকে অপমান করে তাড়িয়ে দিচ্ছ, সেদিন ঠিক এমনি ভাবে আমিও তোমাকে অপমান করব। মাথায় হেড করে তোমাকেও চলে যেতে হবে।
আরে যাও যাও, Come on, darling. এরা শিল্পা। পেমেন্ট গুলো স্যার। Yes? Oh, yes, yes. 50,000 টাকা না? জি স্যার। লিখুন। যান। তারপর কি মনে করে? তোমার কথা মনে পড়ে গেল তাই চলে এলাম, কিন্তু তুমি কাজ নিয়ে যা ব্যস্ত আমার দিকে মুখ তুলেই চাইছো না। এই চাঁদের মতো মুখটা আছে বলেই তো আমার জীবন জুড়ে এত সুখ। বলো, এবার খুশি হয়েছে তো? আজ কোনো কাজ নয়, আজ তোমার সব অ্যাপয়েন্টমেন্ট শুধু আমার সাথে। কাম অন প্লিজ। ওকে, চলো। এই নাও, এবার খুশি হয়েছে তো? ও মাই নাইস ডার্লিং, তুমি আমায় এত ভালোবাসো? আরে আমি তোমার জন্য মরতে রাজি আছি। লেট আস গো মাই ডার্লিং। এক মিনিট প্লিজ। চলো, ওঠো। মে আই কাম ইন স্যার? Who the hell are you? কে চাই? আমি ব্যারাকের কার্ড পাঠিয়েছিলাম, আপনি তো ডেকে পাঠালেন। Oh. তুমি কাজলি? ইয়েস স্যার। Yes, yes. Come on, come on. Sit down. Yes. Yep. কি দরকার? খালু। নো খালু। তোমাকে না কতদিন বলেছি আপনি সেসব খালু টালু চলবে না। সরি, পার্টির পেমেন্ট গুলো স্যার। পরে দেখবো, তুমি এখন যাও, আমি ওর সাথে কথা বলবো। ওকে। কি দরকার? আমার সময় খুব কম। কি হলো? জি মানে আমি এসেছিলাম কোনো কাজ। নো, নো ভ্যাকান্সি। চাকরির জন্য না স্যার, তাহলে? আমি একজন কমার্শিয়াল আর্টিস্ট, বিভিন্ন ফার্ম থেকে কন্ট্রাক্ট বেসিসে কাজ নিয়ে থাকি। আপনাদের পাবলিসিটির কোনো কাজ নো থাকে? কাজটা আমার অনেক ভালো ভালো আর্টিস্ট রয়েছে, বাইরের আলতু ফালতু আর্টিস্টের দরকার নেই আমার। আন্ডারস্ট্যান্ড? বয়সে নবীন হতে পারি, তবে আর্ট কলেজে এবার আমি ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়েছি। আন্ডারস্ট্যান্ড? হোয়াট? ওকে, বুঝলাম। কিন্তু তুমি মেয়ে মানুষ হয়ে এ ফার্মে সে ফার্মে ঘুরে কাজ সংগ্রহ করছো কেন? তোমার হয়ে কাজটা অন্য কেউ করতে পারে না? কেউ থাকলে নিশ্চয়ই পারতো। কারণ তোমার আর কেউ নেই? বাবা, ভাই, স্বামী? না, আমার কেউ নেই, আমি স্বামী পরিত্যক্তা। হোয়াট? স্বামী পরিত্যক্তা? তুমি কেমন মেয়ে যে স্বামী তোমাকে ত্যাগ করে চলে যায়? দিস ইজ ভেরি ব্যাড। হ্যাঁ, আমাদের সমাজের সব দোষ তো মেয়েদেরই, পুরুষরা তো নিষ্পাপ, ফেরেশতা। আরে তুমি তো ভয়ানক বেয়াদব। গেট আউট! ডোন্ট শাউট। আপনি আপনি একটা অমানুষ। হোয়াট? এই মেয়ে, শোনো, জোরা, জোরা বলছি, শোনো, এই মেয়ে,
বলুন, উনি কেমন আছেন? প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, আরো রক্তের দরকার, কিন্তু তার গ্রুপের রক্ত ব্লাড ব্যাংকে নেই, ও নেগেটিভ। ও নেগেটিভ? হ্যাঁ, আমি রক্ত দেবো, আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। বাঁচালে মা, বাঁচালে, আল্লাহ তোমার ভালো করবেন। এসো মা, এসো। ইম্পসিবল, এভাবে অফিস চলতে পারে না। আই মাস্ট সাসপেন্ড ইউ অল। আমি আপনাদের সবাইকে সাসপেন্ড করব। ওয়্যার ইজ ইউর জিএম? আপনাদের ম্যানেজার কোথায়? আমি জিজ্ঞাসা করছি, আপনাদের ম্যানেজার সাহেব কোথায়? স্যার, উনি সাধারণত 12টার দিকে অফিসে আসেন। হোয়াট? ইম্পসিবল। হ্যালো, স্পিকিং। হোয়াট? 5 lakhs পেমেন্ট উইথহেল্ড করুন। ইয়েস, জাস্ট এ মিনিট। অ্যাকাউন্টেন্ট সাহেব, কোন পার্টিকে বিয়ারের চেকে 5 লাখ টাকা পেমেন্ট করা হয়েছে? 5 লাখ? না স্যার, আমি কিছু জানি না। হোয়াট? জানেন না? ইউ আর দ্য অ্যাকাউন্টেন্ট। স্যার, আমি মানে প্র্যাকটিক্যালি কাগজ কলমে হিসাব মেনটেন করি। চেক টেক সব ম্যানেজার সাহেব নিজের কাছেই রাখেন। আই সি। ইয়েস, শুনুন, পেমেন্ট স্টপ করুন। আমি জেনিথ কোম্পানির এশিয়ান জোনের চিফ ম্যানেজার বলছি। ওকে? গুড মর্নিং স্যার। নো গুড মর্নিং, দিস ইজ 12। 12টা বেজে গেছে, আর আপনি এতক্ষণ এসেছেন আমাকে গুড মর্নিং জানাতে? এভাবে অফিস চালাচ্ছেন না? জি স্যার। কাম হিয়ার। দিস 1 lakh 1,000 and this 50,000, এগুলো কোন পার্টিকে পেমেন্ট করা হয়েছে? জি মানে স্যার, থামুন। কাল 5 লাখ টাকার চেক কোন পার্টিকে পেমেন্ট করেছেন? 5 লাখ? কাল আমি 5 লাখ টাকা চেক কাটিনি স্যার, প্লিজ বিশ্বাস করুন। নো, আমার বিশ্বাসের কাজ নেই। বিশ্বাস করাবেন আপনি কোর্টকে। হ্যালো, পুলিশ স্টেশন। ক্ষমতার অপব্যবহার ও তহবিল তসরুফের দায়ে বাংলাদেশ দণ্ডবিধির 406 ও 420 ধারা মতে আসামিকে 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করা হইল। তুমি? আপা, আপা আপনি চুরি করছিস কেন? কি করতাম, না খাইয়া মরতাম। চাকরি নাই। কেন? তোর সাহেবের 7 বছর জেল হয়ে গেছে। তোমার মতো রাস্তা একটা মেয়ে হবে আমার বউ? আমার বাড়ির চাকরি হওয়ার যোগ্যতা জান নেই? ফয়সাল, Shut up! আর চুরি করবি না। না, আজ থেকে আমার এখানেই থাকবি। আচ্ছা।
আমি একবেলা খেলে তুইও খাবি। আপা, আপা গো, আপা। স্যার থামুন, এতগুলো লোক আপনারা আর একটা মেয়ে, তাকে আপনারা আনতে পারলেন না? আমরা অনেক চেষ্টা করেছি স্যার, কিন্তু কিছুতেই উনি আসতে চান না। আসতে চায় না? জি। আই সি। আসুন, ভেতরে আসুন। আমার সময় নেই। আমার লোক তোমার কাছে এসেছিল, কি হলো? চুপ করে আছো কেন? জবাব দাও। এসেছিল, তাহলে যাওনি কেন? প্রয়োজন মনে করিনি। হ্যাঁ, ওয়াই? আপনি ভীষণ রকচটা। হোয়াট? কে বলেছে? সেগুলো বলো। আই শুট হিম। কাম উইথ মি, হারি আপ, তোমার সাথে আমার কথা আছে। এসো। আল্লাহ গো, এই বাঘ অপারলে না জানি কই যায়। Come in. Sit down. Take it. দাঁড়াও, তোমার এত দূর স্পর্ধা, আমার চেম্বার থেকে টাকা না নিয়ে আমার হুকুম ছাড়াই চলে যাচ্ছ, যে দুঃসাহস আজ পর্যন্ত কারো হয়নি। হয়নি কারণ আপনার প্রচন্ড অর্থের দাপট, তাই না? টাকার জোরে আপনারা যা ইচ্ছে তাই করতে পারেন, যা খুশি কিনতে পারেন, কিন্তু না, টাকা দিয়ে আমায় কেনা যায় না। আপনার কুমতলব আমি বুঝি। শোনো, মেয়ে হয়ে বাবার গায়ে হাত তুললি মা। সেদিন নিজের মেয়ের মতো রক্ত দিয়ে তুই আমাকে বাঁচিয়েছিলি। তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না। শুধু এই সামান্য কটা টাকা খুশি হয়ে তোকে দিতে চেয়েছিলাম বাবার দাবিতে, কিন্তু তুই তুই আমার এত বড় ব্যবসা, এত টাকা, তবু আমি বড় নিঃস্ব, বড় একা। আমার তো নেই রে। একটা ছেলে ছিল, কত বুঝিয়েছি, কত চেষ্টা করেছি, কিন্তু সে তার স্বভাব চরিত্র কিছুতেই সহ্যালো না। সেটা একদিন রাগ করে তাড়িয়ে দিয়েছি। আজ তোর সততা আর দৃঢ়তা আমাকে ভীষণ মুগ্ধ করেছে। তাই আমার এই হাহাকার করা বুকের মধ্যে তোকে তোকে আপন সন্তান হিসেবে পেতে চেয়েছিলাম। আর তুই আমাকে এত বড় দুঃখ দিলি। বাবা, আমি পাপী বাবা, মহা পাপী। তোমার মতো লোককে আমি মন্দ ভেবেছি। আমাকে শাস্তি দাও বাবা, আমাকে শাস্তি দাও। আরে তুই কি করছিস মা? কি করছিস? বাবা, মারে মা, তোর এই পুরো বাপকে কাঁদিয়ে তুই আর কোথাও যাবি না মা? বল মা, কথা দে। না বাবা, তোমাকে ছেড়ে আমি আর কোথাও যাব না, কোথাও যাব না। তারপর তারপর অদৃষ্টের নির্মম পরিহাসে একে একে সবাইকে হারিয়ে আমি নিঃস্ব হয়ে গেলাম। আপন বলতে কাছে থাকলো শুধু চোখের পানি। আমার কাছে তো তোকে আমি সবই বলেছি। দুঃখিত আমিও কম নই, কিন্তু আমার চোখে তো এক বিন্দু পানিও খুঁজে পাবি না। বাবা, যারা ভীরু কাপুরুষ, কান্না শুধু তাদেরই আশ্রয়। জীবন মানেই যুদ্ধ, তাই ভয় পেয়ে যারা পিছিয়ে আসে, জীবন যুদ্ধে তারাই হেরে যায়।
তোকে হারলে চলবে না। মনের জোরে সমস্ত বাধা বিপত্তিকে জয় করে বিজয়ী তোকে হতেই হবে। চোখের পানি মুছে ফেল, মাথা উঁচু করে দাঁড়া। দেখবি গোটা পৃথিবী তোর সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আর আমি তোকে কথা দিচ্ছি, যে তোর এই দুর্ভাগ্যের জন্য দায়ী, কোনোদিন যদি তাকে পাই, তাকে এমন শাস্তি দেবো যা সে জীবনেও ভুলবে না। বলে শুনছি না, খেতেই হবে। দিন রাত এত খাটুনি, না খেলে কি শরীর টিকবে? খাও বলছি। কি বিপদ! যত সব। না, আরে? অনেক রাত হয়েছে, এবার লক্ষ্মী ছেলের মতো ঘুমিয়ে পড়বে। ঘুমালে আমার চলবে? 4-5টা ইন্ডাস্ট্রি দেখবে কে? সে তোমাকে ভাবতে হবে না, দরকার হলে আমি দেখবো। সত্যি মা, তুই দেখবি? পারবি তুই? তাহলে তাই কর। তুই বুড়ো বাপকে একটু রেস্ট দে, আমার শরীর আর কুলোচ্ছে না। তাছাড়া ঠিকই তো, তোর মতো মেয়ে থাকতে আমি কেন খেটে মরি? কাজলি, কাজলি, মজিদ মিয়া, মজিদ মিয়া, কাজলি, সে কি ডাক্তারকে টেলিফোন করো। কাজলি, মানে কি হলো? কাজলি, ডক্টর, ভয় কিছু নেই, উনি সন্তান সম্ভব। ইজি? ইয়েস, চলি। হ্যাঁ হ্যাঁ, মজিদ মিয়া, আমি নানা হব, নানা হব, নানা হব। দাদু ভাই, কথা বলো তো। চল রে ঘোড়া, চল, চল রে ঘোড়া, চল। চল রে ঘোড়া, চল। আম্মু, খুদা হাফেজ। আপা, একটা মানুষ আপনার লোকে দেখা করণের পারমিশন চায়। পাঠিয়ে দে। আপনাকে এখন কিন্তু বসতে বলা হয়নি। এবার বলুন কি চাই? জি স্যার, মানে নো স্যার, ম্যাডাম। ক্যারি অন। জি, দয়া করে আমাকে একটা চাকরি দিন, নাহলে বাঁচবো না। চাকরি? আপনি খুঁজছেন চাকরি? অমন হিরোর মতো চেহারা নিয়ে? তার চেয়ে এফডিসিতে যান। ফিল্ম কোম্পানির লোকেরা পেলে আপনাকে লুফে নেবে। এক চান্স হিরো। তারপর গুলশান বনানীতে আপনার বাড়ি হবে, গাড়ি হবে। আপনার হিরোইজম দিয়ে গোটা দেশের লোককে পাগল করে দেবেন। আর আপনি এসেছেন কিনা চাকরি খুঁজতে? যাকে এবার বলেন, আপনার বিয়ের কি হলো? বিয়ে? হ্যাঁ,
কত টাকা যৌতুক পেয়েছেন পাত্রীর বাবার কাছ থেকে? যৌতুক? যা আমি দিতে পারিনি। কি চেনা যায়? আপনি? হ্যাঁ, জীবনের রঙ্গমঞ্চে আপনি হিরো হতে পারেননি, কিন্তু খোদার করুণায় আমি হিরোইন হয়েছি, বুঝেছেন? আলতু ফালতু লোককে আমি চাকরি দেই না। এবার আপনি আসতে পারেন। জি আমি। আর একটা কথা নয়, বেরিয়ে যান। আই সে গেট আউট। কি 25,000? এটা কিসে খরচ? জি মাসুদ সাহেব। মাসুদ সাহেব, আমাদের অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি আর সোপ ফ্যাক্টরি এরা তাদের মান্থলি স্টেটমেন্ট গুলো দিয়েছে? সব ফ্যাক্টরিটা পেয়েছি। অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রি বলে শুধু একদিনের মধ্যে পাঠিয়ে দেবে। ক্যাশ নিয়ে ওদের কি একটা কমপ্লিকেসি দেখা দিয়েছে। ইয়েস ম্যাডাম, আমায় স্মরণ করেছেন? হ্যাঁ। কিসের খরচে 25,000 টাকা? আই সি। এটা না বোঝার কি আছে, খুব সোজা হিসাব। কিন্তু আমার কঠিন লাগছে। পার্টি এন্টারটেনমেন্ট। পার্টি এন্টারটেনমেন্ট 1 মাসে 25,000? অবাক হচ্ছেন কেন? আমাদের এত বড় কোম্পানি, সোনারগাঁও শেরাটন হোটেলে পার্টির মনোরঞ্জন করতে হয়, খরচ হবে না? না না, এ অসম্ভব। তার মানে আপনি আমাকে অবিশ্বাস করছেন? বিশ্বাস অবিশ্বাসের কথা নয়, এত বাজে খরচ কিছুতেই এলাও করা যায় না। দেখুন, আপনি একটু বাইরে যান তো। খালু যেন আপনাকে যতই স্নেহ করুন না কেন, একটা কথা কিছুতেই ভুলে যাবেন না, তার অবর্তমানে তার সমস্ত বিষয় সম্পত্তির একমাত্র লিগাল উত্তরাধিকারী আমি, দিস মাসুদ চৌধুরী। আন্ডারস্ট্যান্ড? থ্যাংক ইউ। পাঠিয়ে দিন। আসসালামু আলাইকুম। আপনি আমাদের অ্যালুমিনিয়াম ইন্ডাস্ট্রির ক্যাশিয়ার? জি, বিশ্বাস করুন হুজুর, আমি সম্পূর্ণ নির্দোষ। চক্রান্ত করে আমাকে সাসপেন্ড করেছে। আমি। থামুন। জি যা জিজ্ঞেস করছি শুধু তার উত্তর দিন। জি। আমি সমস্ত কাগজপত্র দেখেছি। দিনের পর দিন মিথ্যে বিল সাবমিট করে প্রচুর অর্থ আত্মসাৎ করেছেন আপনি। আপনি আপনি একটা পাক্কা চোর। না না না, বিশ্বাস করুন, প্রাণ গেলেও আমি চুরি করতে পারি না। আমি 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 একজন ধার্মিক লোক। আপনি যদি ধার্মিক হন, তাহলে পৃথিবীতে অধার্মিক কে? আপনি তো সেই লোক যার বড় ভাই আপনাকে বাবার স্নেহে কোলে পিঠে করে মানুষ করে তুলেছিল। আপনি তো সেই লোক ভাইয়ের মৃত্যুর পর যে তার দোকান লুট করেছে। আপনি তো সেই লোক যে তার মৃত ভাইয়ের অসহায় অন্ধ স্ত্রী ও এতিম সন্তানদের গলা ধাক্কা দিয়ে পথে নামিয়ে দিয়েছিলেন। বিশ্বাস করুন, মিথ্যে, সব মিথ্যে। মিথ্যে? কাজরিমা, তুই? ক্যাশিয়ার সাহেব, মনে রাখবেন, খোদা আছেন। কারো প্রতি অবিচার করলে তিনি তার বিচার করেন। সেদিন ছিল আপনার প্রচন্ড শক্তির দম্ভ, আর আমরা ছিলাম অসহায়, তাই কুকুরের মতো দূর দূর করে আমাদের তাড়িয়ে দিয়েছিলেন। আজ এখন আমি আপনাকে গলা ধাক্কা দিয়ে থানায় পাঠাতে পারি। না না মা, দয়া কর মা, দয়া কর মা, দয়া কর, দয়া। দয়া? কিসের দয়া? আমাদেরকে দয়া করেছিল। সেদিন কোথায় ছিল আপনার দয়া? যেদিন আমার গায়ে হাত তুলেছিলেন, কোথায় ছিল আপনার দয়া? যেদিন বড় ভাইয়ের অন্ধ বিধবা স্ত্রী আর এতিম সন্তানদের গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলেন, বলুন, জবাব দিন। আমি 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 ভুল করেছি, আমাকে আমাকে তুই মাফ করে দে মা, আমাকে তুই মাফ করে দে। মাপ? মাপ তো শুধু মানুষকেই করা যায়, অমানুষকে নয়। যান, এই মুহূর্তে আমার সামনে থেকে বেরিয়ে যান। ওই পাপ মুখ আমাকে আর দেখাবেন না। না মা,
কি বলবো, আপনি আমার বাবার ভাই, নইলে চুরির দায় এই মুহূর্তে আপনাকে পুলিশে দিতাম। আই সে গেট আউট। কি বললে? আমাদের কাজেরই এখন ওই কাউয়ার মতো কা কাই করো, ভাত আর জুটবে না। আজ শাড়ি দাও, কাল গহনা দাও, পরশু স্যান্ডেল দাও, খালি দাও দাও আর দাও। তোকে না স্যান্ডেল পিটা করা দরকার। তো লোভের আগুনে ঘি ঢালতে ঢালতে আমার সবার চাকরি খতম। তোমাকে চুরি করতে কে বলেছিল? চুপ মাগি। হ্যাঁ, আবার বলে কিনা চুরি করতে কে বলেছিল? এই মাগি, চুরি না করলে তোর স্যান্ডেল শাড়ি গহনা আসতো কোত্থেকে? এই মাগি, গাল দিলে ভালো হবে না বলছি। খবরদার, আর একটা কথা যদি বলেছিস তাহলে পিটিয়ে তোকে লাথি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবো। শালা ডাইনি, ইবলিশের নামি, তোর কুমন্ত্রণায় পড়ে সেদিন নির্দয় ভাবে ওদের আমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছিলাম। এখন দেখ আল্লাহর কি বিচার। ওই কাজুরি আমাকে অফিস থেকে তাড়িয়ে দিয়েছে, এখন না খেয়ে ছুটকে মার। না গো না, চলো না গো, দরকার হলে আমরা দুজনের পায়ে ধরে মাপ চাইবো। মাফ চাইবো? হ্যাঁ মাফ চাইবো? হ্যাঁ, এখন মাফ চাইবো, কাকে মনে ছিল না? এই শালা ডাইনি। এসো গিন্নি, এসো, আস্তে আস্তে এসো। মা, কত বড় বাড়ি। এই, গিন্নি দেখো 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 কত বড় বাড়ি। বাবা দারোয়ান, বাবা দারোয়ান, কাজুরি আমাদের ভাতিজি। তোমাদের ভাতিজি হ্যাঁ। আর কি মারার জায়গা পেলে না, না? চলো বেরো। দেখো দেখো কেমন গাড়ি চলে বেড়াচ্ছে কাজুরি। উনি আমাদের কাজুরি। এখনো আমাদের কাজুরি, তখন মনে ছিল না? মগি দরজার কথা কারো এই বন্ধ করে। এই যে দারুণ বাবা, ও দারুণ বাবা, তুমি আমার 14 গোষ্ঠীর বাবা। আমাদের একটু ভিতরে যেতে দাও না, আমরা মাপ চাইতে এসেছি। আচ্ছা, মুশকিলে পড়লাম বাবা। মাপ চাইতে এসেছি। ভালো ভালো যাবে না, ঘর থেকে বের করে দেবো। দারুণ সাহেব, সাইরা দেন। আইয়েন, আপনি গোটা অ্যাকাউন্টের চান্স দিছে। তাই নাকি? দেখতেছেন কি? আইয়েন, আইয়েন, শোনো, আইয়েন, আইয়েন, আইয়েন। আচ্ছা, মুশকিলে পড়লাম। আইয়েন, আরে আইয়েন, আইয়েন না, আইয়েন, আইয়েন, আইয়েন। আরে দূর ডরাইতেছেন কে? আইয়েন, আইয়েন, আইয়েন না। আপনারা বল, আমি আপারে খবর দিই। তোমার ঠিক মাথা খারাপ হয়েছে। উনি আমাদের কাজুরি নন, এটা কাজুরির বাড়ি নয়। চুপ করে। কাজুরির বাড়ি নয়, তোর বাপের বাড়ি। বস। হুম হুম। আরে বস না, মূর্খ মগি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আবার কেন এসেছেন? মা, আমাদের আমাদের তুই মাফ করে দে মা। হ্যাঁ মা, মাফ করে দে। মাফ করে দে মা। বেশ যান, আর কখনো অন্যায় করবেন না, কোনোদিন কাউকে কষ্ট দেবেন না, মনে থাকবে? থাকবে, থাকবে মা, থাকবে, থাকবে। হইছে হইছে, মেলা কাঁদছেন। অনলন বিসমিল্লাহ কইয়া শরবত খান। মূর্খ মগি। আপনার মেয়াদ শেষ, আপনার এগুলো নিন।
আজই জেল থেকে ছাড়া পেলাম দোস্ত। আমার অবস্থা তো বুঝতেই পারছিস, কিছু টাকা দিবি? সরি, আমার কাছে টাকা নেই। দেখ ইরফান, আমি বললাম তো আমার কাছে টাকা নেই। যা, বিরক্ত করিস না। তুমি? হ্যাঁ, জেল থেকে আজই ছাড়া পেয়েছি সুইটি। বেশ তো খুশির খবর। পৃথিবীর সবাই এখন আমাকে ঘৃণা করে, শুধু তুমি ছাড়া। কারণ একমাত্র তুমি আমাকে জানতে ভালোবাসতে, তাই তো অনেক কষ্টে তোমার ঠিকানা জোগাড় করে। কি চাতা বলছো? আমার স্বামী ঘরে আছে, যাও। কেমন আছো রোজি? ভালো, তুমি? আজই জেল থেকে ছাড়া পেলাম, একেবারে নিঃস্ব রোজি। সর্বনাশ, এভাবে আমার সঙ্গে দেখা করতে আসাটা তোমার ঠিক হয়নি। ঘরে স্বামী আছে, দেখে ফেললে বিপদ হবে। প্লিজ তুমি চলে যাও, আমার সংসার আগুন লাগবে না। যাও। অ্যাকাউন্টেন্ট সাহেব। জি স্যার। 1000 টাকা দিন তো। কি, জলদি করুন, খুব জরুরি দরকার। কি হলো, কথা কানে যায়নি আপনার? জি স্যার, মানে ম্যাডাম, মানে উনি বলেছেন তার বিনা পারমিশনে কোনো টাকা। হোয়াট? আমি যেখানে টাকা চাইছি ম্যাডামের কিসের পারমিশন? আই এম সরি স্যার। বাপের বয়সী একটা লোককে মারতে লজ্জা করলো না আপনার? যান, এই মুহূর্তে বেরিয়ে যান, আমি আপনাকে স্যাক করলাম। আপনার স্পর্ধার সীমা ছাড়িয়ে যাচ্ছে ম্যাডাম। আই সি ইউ, গেট আউট। কি হয়েছে? কি হয়েছে? খালুজান, উনি অফিসের একজন কর্মচারীর সামনে আমাকে অপমান করেছেন। আর আপনি বা কি করে একজন পিতৃতুল্য লোককে চড় মারলেন? চল মেরেছে? চল মেরেছিস? খালুজান, উনি 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 আমার সঙ্গে বেয়াদবি করেছেন। আগে নিজে আজব শেখ, যা বেরিয়ে যা। আর কোনোদিন অফিসের ত্রিসীমানায় পা রেখেছিস তো তোকে আমি গুলি করে মারবো। যা। আই এম সরি, আপনি কাজ করুন। আয় মা, কথা আছে। মতামত চাই। আমার এক পুরনো বন্ধু তার কসমেটিক ইন্ডাস্ট্রিতে আমার কাছে বিক্রি করতে চাইছে। টঙ্গিতে ফ্যাক্টরি, মতিঝিলে অফিস। তো তুই কি বলিস? আমি আর কি বলবো বাবা, তুমি যা ভালো বোঝো করো। তাহলে কথাটা ফাইনাল করে ফেলি। তোর দক্ষ একজন ম্যানেজার দরকার, তুই একার কদিক সামলাবি। অভিজ্ঞতা সম্পন্ন একজন ম্যানেজারের জন্য কাগজে বিজ্ঞাপন দিতে হবে। থ্যাংক ইউ। সিট ডাউন। আপনি কি মিস্টার ফারুক ফয়সাল চৌধুরী? জি। অ্যাপ্লিকেশনে দেখছি আপনি লিখেছেন অবিবাহিত। ইজ ইট ফ্যাক্ট? জি মানে হ্যাঁ। ভেরি গুড। বয়স তো লিখেছেন 40। তা এতদিন বিয়ে করেনি কেন? না মানে তেমন কোনো মেয়ে। আপনি এতই দামি লোক, বাংলাদেশের লক্ষ লক্ষ মেয়ের মধ্যে একজনকেও আপনার যোগ্য হিসেবে খুঁজে পাননি? না মানে ঠিক তা নয়। তবে কি আপনি কোনো বিশেষ এক মেয়ের কাছে নিজেকে ধরা না দিয়ে রোজ রোজ রুচি পাল্টাবার পক্ষপাতী? ব্যাপারটা বোধহয় আপনার বোধগম্য হলো না। আরো স্পষ্ট করে বলি, আপনি কি দুশ্চরিত্র, লম্পট? কি যাতা বলছেন? যা জিজ্ঞেস করবো শুধু তার উত্তর দেবেন। আমি বুঝতে পারছি না, ইন্টারভিউ এর নামে আমাকে অপমান করার অধিকার আপনাকে কে দিয়েছে? বেশ রেগে গেছেন দেখছি। আপনি তো শিক্ষিত লোক, রবীন্দ্রনাথের সেই কবিতাটা ভুলে গেছেন? যাদের করেছ অপমান, অপমানী হতে হবে তাহাদের সবার সমান। অসম্ভব, এইভাবে ইন্টারভিউ দেওয়া যায় না।
কাজের কথা না এসে কেন আজে বাজে প্রশ্ন করছেন? ব্যস্ত হচ্ছেন কেন? একটু দাঁড়ান, আসল কাজের কথাতেই তো আসছি। কিন্তু আপনি এভাবে মুখ ঘুরিয়ে আছেন কেন? কারণ যাত্রার মুখ আমি দেখি না। দেখুন, আর একবার আমাকে অপমান করার চেষ্টা করেছেন কি তাহলে? Stop it! যার কোনো মান সম্মান নেই তার আবার কিসের অপমান? আপনি তো সেই লোক যার চরিত্র বলতে কিছুই নেই। আপনি তো সেই লোক যে অফিসে টাকা চুরির দায়ে 7 বছর জেল খেটেছেন। আপনি তো সেই লোক যিনি এক অবলা সরল মেয়েকে মিথ্যে প্রেমের অভিনয় ভুলিয়ে বিয়ে করেছিলেন, তারপর লামপট্টের ক্ষুধা মিটিয়ে তাকে মেরে রক্তাক্ত অবস্থায় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিলেন। না, সব মিথ্যে কথা। মিথ্যে? এ কথা যদি মিথ্যে হয় তাহলে পৃথিবীর সব মিথ্যে। মুখে হাত দিয়ে বলুন, আপনার সম্পর্কে যা বললাম সব মিথ্যে? চুপ করে আছেন কেন? জবাব দিন। যে অভিযোগ আপনি করেছেন তার প্রমাণ? প্রমাণ? কি প্রমাণ চান আপনি? যে প্রমাণ পেলে আমি আপনার সামনে মাথা নত করতে বাধ্য হব। বেশ, তবে এই নিন। আপনি মানে তুমি? Shut up! আমাকে তুমি বলার অধিকার কে দিয়েছে? আমার চাকর হবার যোগ্যতাও তোমার নেই। মনে পড়ে আমার চ্যালেঞ্জ? বলেছিলাম না একদিন না একদিন তোমাকে আমার সামনে মাথা মতো করতেই হবে। সেদিন তো খুব অপমান করে আমাকে তাড়িয়ে দিয়েছিলে। আজ কার অপমান হওয়া পালা? তাকে আজ মাথায় নিট করে চলে যেতে হবে। একেই বলে অদৃষ্টের নির্মম পরিহাস। আজ তুমি এসেছো আমার কাছে চাকরি ভিক্ষা নিয়ে। ভেবেছি তোমার মতো বাজে লোককে চাকরি দেবো আমি? নেভার। গেট আউট। তুমি? আমি জানতে চাই কে তোমাকে এখানে ঢুকতে দিয়েছে? বাবা, shut up! বংশের কলঙ্ক, খবরদার তোমার পাপ মুখে আমাকে বাবা বলে ডাকবে না। তোমাকে আমি ত্যায্য পুত্র করে দিয়েছি, তোমাকে আমি চিনি না। এখন থেকে আমার সমস্ত সম্পত্তির মালিক হও। বাবা, সেই তো গায়ে হাত তুললে বাবা, কিন্তু আরে ফয়সাল ভাই না? মাসুদ, তুই? এই কি হয়েছে? দেখুন না, বিল হয়েছে 625 টাকা আর হাতে ধরিয়ে দিয়েছে মাত্র 100 টাকা। ও, এই নাও 1000 টাকা, বাকিটা বকশিস। সরি স্যার। এসো এসো আমার সাথে। জীবনে অনেক মাতাল দেখেছি, কিন্তু এমন মাতাল দেখিনি। ছাড়া আমি শেষ হয়ে গেছি রে মাসুদ, আমি শেষ হয়ে গেছি। না 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 ফসল ভাই, খালু তোমাকে ত্যায্যপুত্র করেছে তো কি হয়েছে? আমি তোমার ভাই মাসুদ যতদিন বেঁচে আছি, মানি ইজ নো প্রবলেম। টাকার জন্য ভেবো না, রাখো। আমার একটা ছোট্ট কাজ করে দিতে হবে, তাহলে আরো দেবো। তোমার নাম সুমন? তোমার মা গাড়িতে বসে আছেন, আমার সঙ্গে এসো। আপা, আপা, কিরে
শুনুন কই ওকে আমি স্কুলে যাসনি? হ্যাঁ আপা, স্কুল থেকে আইতাছি, স্কুলে সুমন ভাই পাইলাম না। কি বলছিস? হ্যাঁ আপা, স্কুলে সুমন ভাই নাই। শুনুন, হ্যালো, হ্যাঁ বলছি, যদি আপনার ছেলেকে যে ফিরে পেতে চান তবে এই মুহূর্তে 50,000 টাকা নিয়ে চলে আসুন। ধানমন্ডি, রোড নাম্বার 97, হাউস নাম্বার 350। সাবধান, ভুলেও পুলিশকে জানাবার চেষ্টা করবেন না, তাহলে আপনার বাচ্চা খতম। হ্যালো, হ্যালো, বাবা, তাও যেন আমার সুমনকে আটকে রেখেছে। আটকে রেখেছে কোথায়? ধানমন্ডি রোড নাম্বার 97, হাউস নাম্বার 350। আমি চাই। কাজলি, কাজলি শোন, কাজলি একা যাস না। কাজলি, ক্যাশিয়ার সাহেব, এক্ষুনি আমাকে 50,000 টাকা দিন তো। কিন্তু ব্যাংক থেকে যে টাকা তুলেছি সেটা তার বাকিটা দিতে হবে। কথা বলাবেন না, জলদি দিন। ঠিক আছে, নিন। আসুন, আসুন মহারানী, আসতে মর্জি হোক। ভয় পাবেন না, আমরা সবাই বেচাইন হয়ে আপনার ইন্তজার করছি। শুনুন, আমার সুমন কোথায়? আমি এক কথার লোক, টাকা যখন সঙ্গে এনেছেন আপনার সুমনকে আপনি ফেরত পাবেন বই কি। টেক ইট। দরজা বন্ধ করলেন কেন? সুমনকে দিন, আমি চলে যাই। সুমনকে দেখার জন্য বড্ড ব্যস্ত হয়েছেন দেখছি, নাকি অবিশ্বাস করছেন আপনাকে ভাওতা দিয়ে এখানে ডেকে এনেছি? প্লিজ এতটা অবিচার করবেন না, ফর গডস সেক। বিশ্বাস করুন, মিথ্যাবাদী আমি নই, প্রমাণ জনি। এত তাড়া বেশি, একটু সবুর করো, সবুরের নেওয়া ফলে। আমার সুমনকে দাও, আমি চলে যাবো। আমার ছেলেকে দাও। হ্যাঁ যাবে বই কি, তার আগে আমাদের সবার একটু আদর দাও।
ইন্সপেক্টর সাহেব, একে অ্যারেস্ট করুন। না বাবা, ওই আমার ইচ্ছে বাঁচিয়েছে। চলো। দাঁড়া। দাদু, এবার ওর পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, পারলে তুই ওকে মাফ করে দে মা। আয় দাদু। শোনো, আমাকে তুমি মাফ করে দাও। লোকটি কে দাদু ভাই? আমাকে আমার আম্মুকে গুন্ডাদের থেকে বাঁচালো। ও তোর আব্বু দাদু ভাই। আমার আব্বু ওই তো আমাকে গাড়িতে তুলে দিয়েছিল। ও তোকে চিনতে পারেনি দাদু ভাই, চিনতে পারেনি। তাই? আব্বু, তুমি তুমি সত্যি আমার আব্বু? হ্যাঁ বাবা, আমি আমি তোর সেই হতভাগ্য আব্বু। আমি তোর আব্বু রে বাবা।